হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এই সিনেম্যাটিক টেক্সট এফেক্টটা তৈরি করে দেখাবো। এক কথায় বলতে পারেন সিনেম্যাটিক টেক্সট ইন্ট্রো। তো এই ইন্ট্রোটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন, কিভাবে খুব সহজেই আপনাদের কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা ইন্টারেস্টেড। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। অ্যান্ড এই ইফেক্টটি ক্রিয়েট করার জন্য যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। অ্যান্ড ইউটিউবে আপনারা গিয়ে সার্চ করবেন ফায়ার স্পার্কেল ব্ল্যাক স্ক্রিন। তো এটা সার্চ করলে আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওটা আপনাদের ডাউনলোড করতে হবে। অ্যান্ড আরেকটা সার্চ করতে হবে ফায়ার ইফেক্ট। এখন আমরা সার্চ করতে পারেন ফায়ার ব্ল্যাক স্ক্রিন। তো সার্চ করলে যে কোনো একটা সার্চ করলে আপনারা কিন্তু একটা ভিডিও আসবে, যে ভিডিওগুলো আপনাদের ডাউনলোড করতে হবে। সিম্পলি আপনাদের এই দুইটা এলিমেন্টই লাগবে। আর আরও যদি লাগে তাহলে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব। আমার এখন মনে নেই, পিসি অফ আছে, সেই জন্য আমি বলতে পারছি না। তো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সমুদ্র যেটা আপনারা প্রথমে দেখলেন সেটার প্রজেক্টটা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি। অ্যান্ড প্রিমিয়ার প্রতি আমি এন্টার করে ফেলেছি। এটাকে আমি প্লে করব, দেখতে পাচ্ছেন। তো এটাকে কীভাবে ক্রিয়েট করবো, সিম্পলি আপনাদের A to Z প্রসেসটা দেখাবো। তো সিম্পলি একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। তো নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম। নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। অ্যান্ড আপনাদের যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে আপনাদের সার্চ করতে হবে এই যে দুইটা এলিমেন্ট লাগবে, এই দুইটা। তো সিম্পলি এই এলিমেন্টটার নাম হচ্ছে ফায়ার স্পার্কেল। এটা আপনার সার্চ করবেন ফায়ার স্পার্কেল ব্ল্যাক স্ক্রিন, এই যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড তারপরে দেখতে পারবেন এখান থেকে ফায়ার ব্যাকগ্রাউন্ড। তো ফায়ার ব্যাকগ্রাউন্ড সার্চ করবেন, এই দুইটা আপনাদের জাস্ট লাগবে। আমি যে এটা ডাউনলোড করছি তো আপনাদেরকে এটাই ডাউনলোড করবে এমনটা না, আপনারা যে কোনো ফায়ার ইফেক্ট আপনারা ডাউনলোড করলে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। তো সিম্পলি প্রথম যেটা করতে হবে সেটি হলো আপনাদের টাইপ টুল নিতে হবে। যে দেখতে পাচ্ছেন টাইপ টুল, টি প্রেস করলে কিন্তু এখানে আমরা টাইপ টুল নিতে পারবো। তো সিম্পলি টাইপ টুলে আমরা যেটা লিখতে চাই সেটা আপনারা কিন্তু লিখে নেবেন। তো সিম্পলি আমি এখানে লিখি টেক্সট ইফেক্ট লিখে দিলাম। অ্যান্ড এখান থেকে এটাকে সিম্পলি ডবল ক্লিক করে সিলেক্ট করতে হবে। অ্যান্ড চলে যেতে হবে আপনাদের এসেনশিয়াল গ্রাফিক্সে, দেখতে পাচ্ছেন টেক্সটে চলে গেলাম। তো এসেনশিয়াল গ্রাফিক্সে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এটাকে সিলেক্ট করি, ডিসিলেক্ট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে মানে আপনাদের যে ফন্টগুলো আছে ফন্ট সিলেক্ট করবেন। তো আমি এই ফন্টটাই রেখে দিই। তো এই ফন্টটাই আমি রেখে দিলাম। অ্যান্ড রেখে দেওয়ার পর সিম্পলি আপনাদের সব কাজ কিন্তু এখানেই করতে হবে। কী করতে হবে এখন আপনাদের, এটাকে একটু জুম করে দিই। জুম করে দেওয়ার পর এটাকে অ্যালাইন করে নিই, সেন্টার অ্যালাইন করে নিই। সেন্টার অ্যালাইন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সেন্টার অ্যালাইন করলাম। অ্যাড করে নেওয়ার পর আপনাদের সিম্পলি যেটা করতে হবে, এই যে দেখতে পাবেন ফায়ার ব্যাকগ্রাউন্ডটা, এই ফায়ার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সিম্পলি ট্র্যাক করতে হবে। কোথায় ট্র্যাক করতে হবে, এই জায়গায় এসেনশিয়াল গ্রাফিক্সের এই জায়গায় যে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট, এর নিচে আপনাদের ড্র্যাগ করতে হবে, মানে এর নিচের লেয়ারে আপনাদের ড্র্যাগ করতে হবে। তো সিম্পলি আমি এটাকে ড্র্যাগ করছি অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর সিম্পলি এটাতে আপনাদের একটি স্কেলটা আপ করতে হবে। এটা আমি জুম করে নিলাম, দেখতে পাচ্ছেন। জুম করে নেওয়ার পর সিম্পলি আপনাদের যেটা করতে হবে এখান থেকে টেক্সট ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে। টেক্সট ইফেক্ট এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্টে সিলেক্ট করলাম। অ্যান্ড টেক্সট ইফেক্টে সিলেক্ট করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু এখানে হয়ে গেল। অ্যান্ড আপনাদের যদি না হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তবেই তারপরেই কিন্তু হয়ে গেল। আর আপনার যদি না হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি নিচে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন মাস্ক উইথ টেক্সট, এই যেটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেল। এটা যদি অ্যানাবেল করে দিই তাহলে কিন্তু ইফেক্টটা ভিতরে চলে গেছে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা এক ক্লিকে করে দিতে পারলাম যে কাজটা। আর আপনাদের যদি না হয়ে থাকে তাহলে আপনারা এই মেথডটা এখান থেকে করে ফেলতে পারেন। অ্যান্ড আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু ভিতরে চলে গেছে। ফায়ার ইফেক্টটা ভিতরে চলে গেছে। তো এসেনশিয়াল গ্রাফিক্সের কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষ। তো এখান থেকে যেহেতু কাজ প্রায় শেষ, তো একবার প্লে করে দেখবো, এই দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের যেটা করতে হবে, এই ফুটেজটা কাজে লাগবে, এই ফুটেজটা কাজে লাগবে। সিম্পলি এই ফুটেজটাকে কী করবো, আমরা এই ফুটেজটাকে সিম্পলি ড্র্যাগ করে এই ফুটেজের নিচে নিয়ে আসবো। তো এটা একটু বেশি হয়ে গেছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে ফুটেজটা নিলাম সেই ফুটেজটাকে একটু স্কেল আপ করতে হবে, দেখতে পাচ্ছেন 150 লাগবে, 150। তো এখান থেকে 150 আমি দিয়ে দিলাম। অ্যান্ড 150 দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন সিম্পলি জাস্ট আপনাদের কী করতে হবে, এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে আপনাদের অ্যানিমেশন করতে হবে। টেক্সটটাকে অ্যানিমেশন করার জন্য সিম্পলি এটাকে আমি নেক্সট সিকোয়েন্স করে দেবো। তো এটাতে ক্লিক করে রাইট ক্লিক করবো অ্যান্ড নেক্সট, দেখতে পাচ্ছেন নেক্সটে চলে যাওয়ার পর ওকেতে ক্লিক করবো। অ্যান্ড নেক্সট সিকোয়েন্স এটা হয়ে গেছে। অ্যান্ড নেক্সট সিকোয়েন্স হয়ে যাওয়ার পর এটাতে ক্লিক করবো অ্যান্ড ইফেক্ট কন্ট্রোল প্যানেলে দেখতে পাচ্ছেন এখান থেকে কী করতে হবে, সিম্পলি স্কেলের যে টগল অ্যানিমেশনটা আছে সেটা আপনাদের অ্যানাবেল করতে হবে। অ্যান্ড অ্যানাবেল করে দেওয়ার পর এখান থেকে লাস্টে চলে যেতে হবে আপনাদের। এখানে একটু এগিয়ে গিয়ে আপনাদের এটাকে স্কেল একটু জুম করতে, মানে দেখতে পাচ্ছেন 137 করে দিলাম। 137 করে দেওয়ার পর সিম্পলি এটাকে আমি লাস্টে করে নেব, লাস্টে। তো বেশি লাস্টে করবো না, আমি জাস্ট ছোট্ট করে আপনাদের আমি দেখাচ্ছি। তো এটা অ্যানিমেশন কীভাবে হলো আপনারা দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে এটা যদি আমি আরও এগিয়ে দিই তাহলে অ্যানিমেশনটা একটু ফাস্ট হবে, দেখতে পাচ্ছেন অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের দিতে হবে টেক্সটটাতে ফেড ইন ইফেক্ট।
তো ফেড ইন ইফেক্টের জন্য আপনাদের কী করতে হবে, এখানে ক্রস ডিজলভ যে ট্রানজিশনটা আছে সেই ট্রানজিশনটা এখানে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করা যায়, শর্টকাট আপনাদের কন্ট্রোল ডি, এই এটাতে সিলেক্ট করতে হবে, কিন্তু আগে সিলেক্ট করার পর কন্ট্রোল ডিতে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রস ডিজলভ ইফেক্টটা মানে ট্রানজিশনটা অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এটাতে আমি এবার প্লে করি, দেখতে পাচ্ছেন ফ্রেম ড্রপ দিচ্ছে একটু, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন কতটা স্মুথভাবে কিন্তু এটা ফেড আউট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দুই দিকে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি জাস্ট একটু কমিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে যে নিচের যে ভিডিওটা আছে, নিজের ভিডিওটা তো আপনাদের ক্রস ডিজলভ দিতে হবে, অথবা আপনার ডিপ টু ব্ল্যাক দেবেন। এখানে ক্রস ডিজলভ কাজে লাগবে না, এখানে আপনাদের ডিপ টু ব্ল্যাক দিতে হবে। তো ডিপ টু ব্ল্যাক দেওয়ার জন্য সিম্পলি ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্টে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ট্রানজিশনে, এই যে ভিডিও ট্রানজিশন আসতে হবে অ্যান্ড ডিজলভে আসতে হবে। ডিজলভে আসার পর দেখতে পাচ্ছেন ডিপ টু ব্ল্যাক, এখান থেকে ডিপ টু ব্ল্যাক দিতে হবে অ্যান্ড ডিপ টু ব্ল্যাক এদিকে, অ্যান্ড ডিপ টু ব্ল্যাক এদিকে। এখন আপনার প্লে করলে অনেকটাই সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। খুব ইজিলি কিন্তু ক্রিয়েট করে ফেললাম, দেখতে পাচ্ছেন দুইটা মানে দুইটা লেয়ারের দ্বারা। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নিচে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো এই টেক্সট ইফেক্টটি এবং এই সিনেম্যাটিক ইন্ট্রোটি। বন্ধুরা অনেক কম সময়ের মধ্যে আপনাদের আমি এই টেক্সট ইফেক্টটা তৈরি করে দেখালাম। আশা করি আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন যে আপনারা তৈরি করতে পারলেন কি পারলেন না, এবং ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সিরিজটা শুরু করবো কি করবো না, যেটা আমি আগের ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করেছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা নেক্সট ভিডিও কোন টপিকে চাই নিচে অবশ্যই জানাবেন। টেক কেয়ার অ্যান্ড